আমাদের মতন কিছু মানে কতিপয় মানুষ বারংবার সন্দেহ সংশয় প্রকাশ করার কারণে তাদের উপর চাপ সৃষ্টি হয়েছে। বিএনপির মতন রাজনৈতিক দলগুলো বারবার চাপ সৃষ্টি করেছে বিধায় নির্বাচনটি অনুষ্ঠিত এটা হয়েছে। বাধ্য হয়েছে। এটা আমরা হচ্ছে কি বাস্তবতা। আমরা কি পান্না ভাই এটা ধরে নিব যে রাজনৈতিক নেতারা যা মুখে বলেন তাতে আমরা বিশ্বাস করব না? শুনুন, রাজনীতি একটা খেলা হুম। এবং অবশ্যই কৌশলের অংশ। মানে কৌশল অংশ আমাদের তো। বক্তব্যগুলো তা সবসময় আপনি কৌশল এই যে এনসিপি যে গলা বাজিয়ে আসছে, জামাত যে গলা বাজিয়ে আসছে, আমরা সংস্কার চাই, তাদের সমস্যার নমুনা দেখেছেন না? যাবে যিনি বলেছেন নির্বাচন সংবিধান অনুযায়ী হয়েছে, কিন্তু গণভোটের মতো বিষয়টা সংবিধানে নেই, তারপরও এই সরকার গণভোটের আয়োজন করেছে। ধন্যবাদ। এখানে প্রথম কথা হলো যে পান্না ভাই যখন সংবিধানের কথা আনলো, সংবিধান মোতাবেক নির্বাচন হইল, কোন সংবিধান মোতাবেক নির্বাচন হইল? 18 মাস পরে। যে সংবিধানটা আমাদের আছে সেটাই বলা আছে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা সংসদ ভেঙে গেলে, সংসদ যদি ভেঙে যায়, আমি তো ব্যাখ্যা দিলাম ভাই, তারা প্রলোভিত করতে চেয়েছিল, আমাদের চাপের মুখে পরে দিতে বাধ্য হয়েছে। আপনি আমার এই সংবিধানের কথা বলতে হবে। এই সংবিধানে আছে কিনা? এই সংবিধানে বলা আছে যে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন, আর কোনো সুযোগ নাই। তারপর যদি ন্যাচারাল প্রাকৃতিক কোনো দুর্যোগের কারণে, প্রাকৃতিক কোনো দুর্যোগ আমাদের হয় নাই, তাহলে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা। সেই 90 দিন পার হয়ে যাওয়ার সরি, আমি 10 সেকেন্ড আপনার কথার মধ্যে ইন্টারফিয়ার করবো। সরি, মানে এই উত্তরটা না দিলেই হচ্ছে না। এখন তারা তো নির্বাচন দিতে চাইছিল না, তাই বলে কোনোদিন নির্বাচন হবে না? আমি বলি, এখন কোনোদিন যদি নির্বাচন হয় সে সংবিধানের বাইরে চলে যাবে? বলেন, আপনার কথাই ঠিক যে 3 মাসের মধ্যে নির্বাচন হতে হবে। রাখেন, আমার কথা ঠিক তো, বাকিটা আমি বলতেছি। এই সরকার ফ্রম ডে ওয়ান, ইউনূস সরকার বলছে অল্প সংখ্যক করলে ডিসেম্বর 2025-এ নির্বাচন দিব, আর বেশি যদি হয় তাহলে জুন 26-এর মধ্যে নির্বাচন দিব। উনি কি তার কথার বরখেলাপ করছেন? অবশ্যই করেছে, কোথায়? অবশ্যই করেছে। উনি তো কি সমস্যা করেছে? ছোট সমস্যা কোথায় করেছে, বড় সমস্যা কোথায় করেছে? কথা সেটা না তো, উনি তো জুন 26-এর মধ্যে চলে গেছেন। আর আমি টাইম টু টাইম বলে আসছি নির্বাচন হোক কি না হোক উনি চলে না, যাবেন। কিন্তু সংস্কারটা কোথায় হলো? সংস্কার তো হচ্ছে, সংস্কারটাই তো আমরা গণভোটে আনলাম। করেনি কেন সে? তাহলে সে ছোট সমস্যা বড় সমস্যা কেন? সে তো সব দল ঐক্যমত হয় নাই বলে তো গণভোটে গেছে। এগুলো তো মানুষের উপর ব্লেম করা। না 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 না, এটা কোনো কথা না। রাজনৈতিক দল ঐক্যমত হইলে আমার তার লাগে নাকি? এটা বি প্র্যাকটিক্যাল। সুতরাং সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। সংবিধানে বলা নাই যে 90 দিন পার হওয়ার পর আপনি যখন মন চায় তখন করবেন। এটা ইউনূস, আমি বলছি আমার কথা মতো হবে, কারণ সে অন্তর্বর্তীকালীন সরকার, সে সাংবিধানিক সরকার না। তাকে রাষ্ট্রপতি ডাইরেকশন দিয়ে, একটা ওপিনিয়ন দিয়ে তাকে বসাইছে। বসানোর পরে সে যা করছে সব সে মনে করছে ডক্ট্রিন অফ নেসেসিটি, এই অনুযায়ী আমার এটা করা দরকার। এবং সে বলছে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন, এটা ফাইনাল, কেউ চেঞ্জ করতে পারেন নাই। আপনারা ছিলেন না রাজনীতিবিদরা দেশে? তাকে সরাইতে পারলেন না কেন? হু আর ইউ? আপনি 90 দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন, তাকে কেউ স্পর্শ করতে পারে নাই। সবাই সন্দিহান ছিল, যা যা বলে সব মেনে যায়, যা যা বলে সব মেনে যায়, নির্বাচনটা দরকার। এটা তো রাজনৈতিক অ্যাটিটিউড হতে পারে না। পান্না ভাই যে বললো তারেক রহমান সাহেব বলছে হাতে ভোট দিতে, তাহলে কি জনগণ তার উপরে আস্থা রেখে ভোট দেয় নাই? নাকি সে উপরে জনগণ হায়ার তো ভোটই দেয়নি কেন? আমরা তো রেজাল্ট দেখবো। সেই আর কি। আপনি যদি গণভোটের, আমরা তো 2014 না না না, আপনি যদি গণভোটের রেজাল্টটাকে এইভাবে বলেন, তাহলে আপনি ইলেকশনের রেজাল্টটাকে কি বলবেন? আমরা তো রেজাল্টটাকে মেনে নিচ্ছি। ওটা তো মানুষ স্বতঃস্ফূর্তভাবে দিয়েছে। আমি কেমনে বলবো? সব তো ভোটই মানুষ হইছে। তো হা না ভোট বোঝেই না ভাই। মানুষ তো বাঙালি জাতীয়তাবাদ বোঝে না, মানুষ তো সংবিধান বোঝে না, মানুষ বাংলাদেশি জাতীয়তাবাদ বোঝে না। 18 বছরের একটা ছেলে, আপনার বাচ্চারা আপনি কলেজে নিয়ে যান, নিয়ে আসেন, ও কি জানে কাকে ভোট দিলে কোন আইনটা কি পাস করতে পারবে? এটা ফাইজলামি। 18 বছরের বাচ্চা, প্রত্যেকের ঘরে 18 বছরের বাচ্চা আছে, তার ছেলে আর মেয়ে, তাদেরকে আমরা কলেজে নিয়ে যাই, কলেজের থেকে নিয়ে আসি। সে কি জানে কার নাম কি, কারে ভোট দিলে কোন আইনটা পাস করবে? আমরা ওই বিতর্কে যখন যাই, কিছুই না। জনগণ হইল একটা খেলার পুতুল, আর রাজনীতিবিদরা কিছুই না। রাজনীতিদের বক্তব্য কি জানেন? রাজনীতিবিদ মানে কি জানেন? বাংলাদেশের কথা বলবো, অন্য দেশের কথা না। কারণ পৃথিবীতে রাজনীতিবিদ পেশা এরকম এই সাবকন্টিনেন্ট ছাড়া উন্নত বিশ্বে কোথাও রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদ, এই বক্তব্য নাই। আর এখানে রাজনীতিবিদ মানে হচ্ছে কি, তোমার দায়িত্ব আমি নিব। কেন? আপনার কে কইছে? রাজনীতিবিদ মানে আমি তোমার দায়িত্ব নিব। কি? আমাকে ভোট দাও, আমরা দেশ চালাবো, তোমাদের দায়িত্ব নিব। এটা কোথায় পাইছেন আপনি? করেন আপনার রাজনীতি। সেজন্য বললাম সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই, এবং সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নাই, বহুবার বলছি। সুতরাং ইউনূস সাহেব কোন সংবিধানে চলছেন? অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান। এটাকে বুঝতে না পারা, এটাকে এড়াই যেতে না পারাটার ব্যর্থতা ইউনূস সাহেবের। কেন? ইউনূস সাহেব তো ওই ঢাল নাই, তলোয়ার নাই, নিধিরাম সর্দার, কি আছে তার?
আমরা রাজনীতিবিদরা কি করছি? আমরা এইটা করছি সেইটা করছি, আমরা কি পারছি এটা কি করতে? আমরা তার কথা বেরিয়ে যেতে পারি নাই। ফেব্রুয়ারি মেনে নিতে হয়েছে, আর তারা ভয় পাইছে যদি এটা মেনে না নেই, যদি আবার উল্টা পাল্টা করে যে আবার যদি নির্বাচন পিছায়, এই আতঙ্ক কেন? এই আতঙ্কটা কেন? এই আতঙ্কটা কেন? এটার মানে হচ্ছে যে ওই যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই, এক। দুই নম্বর, ইউ আর নট লয়াল টু ইউর ওন ওয়ার্ডস। এই যে আপনি আপনার নিজের কথার আপনি দাম দিচ্ছেন না। আপনি গণভোটের জন্য হা ভোট দিতে কইলেন, আমরা জনগণ ভোট দিয়ে হা জয়যুক্ত করলাম, এখন আপনি নানান ফন্দি ফিকির করতেছেন। কারণটা কি? কি কারণে? আমি যেহেতু সংবিধানের বাইরে, সুতরাং ডাবল ওথ হবে। ডাবল ওথ হবে প্রেসিডেন্টের যে আইনটা করছে সেই আইন আপনি এখন বাতিল করলে ওর আলোকে গণভোট হয়ে গেছে। গণভোট হয়ে গেছে, ও তো নিয়ে নিছে, ইয়ে বিএনপি নেয় নাই, অন্যরা তো নিছে, তা আপনি নেন নাই, কেন নেন নাই সেটা তো আপনার ব্যাপার। আর ওই আইনটা অকার্যকর হয়ে গেছে যেহেতু ওই আইনের ফসল উঠে গেছে। সুতরাং সেই কারণে আমি বলতেছি, আরেকটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন, আমরা যে সরকারে এত কথা বলি, এই সরকার অনেক কিছু, আপনি দেখেন তো ইউনূস সরকারের উপদেষ্টা এই সরকারের মন্ত্রী আছে না একজন? ইউনূস সরকারের অ্যাটর্নি জেনারেল এই সরকারের আইনমন্ত্রী আছে না? তারপর কি আছে? বিএনপি এবং তিন বাহিনীর রাষ্ট্রপতিকে শেল্টার দিচ্ছে, রাষ্ট্রপতি তার নিজের ইন্টারভিউতে বলছে। যদি তাই হয় তাহলে আপনি এই সমস্ত অধ্যাদেশে সই করলেন কেন? না দিলে কি তো আপনি তো সরানো যায় নাই। অস্ত্রের মুখে দিচ্ছে। কোন অস্ত্রটা ধরলো কি? তার শেল্টারই তো দিছে বিএনপি আর আর্মি, এটা সে তিন বাহিনী, এটা উনি তার ইন্টারভিউতে বলছেন। 3 নম্বর, উনি একটা কথা বলছেন কি, আমি আমার সংবিধান রক্ষা করার জন্য জীবন দিয়ে দিব। আদৌ কি উনি জীবন দিছেন? ওনার যে গণভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি ছড়াই ফেললো, সংবিধানের চাইরের ক মোতাবেক রাষ্ট্র সমস্ত জায়গায় সরকারি আধা সরকারি সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি ঝুলন্ত থাকতে হবে, তো উনি কি সেই ছবিটা রাখছে? কই? উনি নিজেই তো বঙ্গভবনে বসে সংবিধান ভায়োলেট করতেছেন। খালি সংবিধানের দোহাই দেন, এই এক সংবিধানের দোহাই দিয়েই কিন্তু হাসিনা স্বৈরাচার হয়েছে। জি, আমি একটু যেতে চাই, আমার কাছে খুবই কম সময়, 2 মিনিট সময় পাবেন মঞ্জুর আলম পান্না, আর 2 মিনিট সময় পাবেন আমাদের প্রশ্ন করবেন নাকি? আমি একটু যদি বলতে চান, আর নতুন প্রশ্ন যাব কিনা যদি। আচ্ছা, আমার নতুন প্রশ্ন গিয়ে আর টাইম ওয়েস্ট করে লাভ নেই। বিষয় হচ্ছে কি, এই বিতর্কগুলো চলতেই থাকবে জয়নুল, এটাই যার মতো করে ব্যাখ্যা করা হবে। রাজ্জাক ভাই বললেন যে হু ইজ ডক্টর ইউনূস, তিনি যা বলেছেন তাই করেছেন। আমার কথা হচ্ছে তাই, হু ইজ ডক্টর ইউনূস? হ্যাঁ, সেটাই তো। আর কি এমন ক্ষমতা? ওই ক্ষমতা কি ছিল? রাজ্জাক ভাই নিজেই, রাজ্জাক ভাই প্লিজ অ্যানসার দেন। কোনটা? ডক্টর ইউনূস কে? পারেন না আমরা পারিনি, কেন পারিনি? কেন পারিনি? কেন পারিনি? এর পিছনে কারা ছিল? কোন শক্তি ছিল? আরে বলেন, কোন শক্তি ছিল? বলতে সমস্যা কি? ইউএস, আমেরিকা ছিল, ও আমেরিকা ছিল, পাকিস্তান যদি আমি কিন্তু এই পান্না ভাই, তুরস্ক ছিল। পান্না ভাই বলি ভাই, আমি বলি, আমি জীবন এই টক শোতে আইসা আপনারা জিজ্ঞেস করেন, আমি যেটা দেখি না ওইটা বলি না। আচ্ছা, আমেরিকা তার পিছনে, তাহলে এর আগে শেখ হাসিনার পিছনে কে ছিল? আমাকে বলুন, শেখ হাসিনার পিছনে কে ছিল? শেখ হাসিনা তো বিশাল একটা রাজনৈতিক দলের নেত্রী। হ্যাঁ, তা এই যে এত লোক মারলো, 6 কোটি মানুষ, না এত লোক এই যে আয়নাগর বানাইলো, বিনা বিচারে হত্যা করলো, ক্রস ফায়ার দিল, সেনা অফিসার হত্যা হইলো, সে করছে কিনা সেটা অবান্তর প্রশ্ন। তার সময় হইছে শাপলা চত্বর হত্যা, তারপরে সে থাকলো, তার পিছনে কে ছিল? ইউনূসের পিছনে আমেরিকা ছিল, তার পিছনে ভারত থাকতে পারে, ভারত থাকতে পারে, আমরা অনেকে যা বলি। আচ্ছা, এই আমি জীবনে এই কথাগুলো কোনোদিন না ভাই, টক শোতে বলি নাই। কেন বলি না জানেন? না ভাই শুনেন, দলিল নাই, ভাই শুনেন আমি না, সেটা বলি না। না দলিল নাই, এখন ওইগুলো তো বলতেই পারেন, কিন্তু আপনি যে দালিলিক ভাষা কথা বলছেন, এটা আমি সম্মান রেখেই বলছি। এগুলো বলার জন্য বলা, আর ভিতরে কি হচ্ছে না হচ্ছে আপনিও জানেন, আমরাও জানি। আমরা এখন বিষয় হচ্ছে হুই ইজ ডক্টর ইউনূস, তার কি এমন ক্ষমতা? তার কোন রাজনৈতিক দল ছিল? আপনি বলুন, তার কোন রাজনৈতিক দল ছিল? ভয়টা কেন পেয়েছে? ভয়টা কেন, যে কোনো শক্তি বা আমরা কেন ভয় পেয়েছি? রাজ্জাক ভাই বললেন যে রাষ্ট্রপতিকে শেল্টার দিয়েছেন সেনাপ্রধান বা অন্যান্য বাহিনী, কেন দিয়েছে? যাতে উনি টিকে থাকেন এই পর্যন্ত। আর অনেক কিছু বিশেষ বিশেষ বাহিনী দেখেও না দেখার ভাব করেছে। সাংবিধানিক জটিলতা সৃষ্টি হবে, একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি হবে, নির্বাচনটি যেভাবে হওয়ার কথা সেভাবে না হয়ে অন্যদিকে চলে যেতে পারে। এইসব কারণে অনেকেই অনেক কিছু দেখেও না দেখা ভাব করেছে। নইলে আপনি বলুন, রাজ্জাক ভাই আনসার দিক। আমি তো বলছি, শেখ হাসিনার পিছনে 6 কোটি 5 কোটি মানুষ ছিল, বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের তিনি সভানেত্রী।
সো তার তো একটা জনভিত্তি ছিল, সে যে অন্যায় ভাবে এইটা হোক, আমি আপনার সাথে একমত। অন্যায় ভাবে হোক আর ন্যায় ভাবে হোক, কিন্তু ডক্টর ইউনূসের কি ছিল? না, ডক্টর না, ইউনূস মানুষ কেন কিন্তু- ভয় পেয়েছে? কিন্তু এই যে 6 কোটি লোক তারপর থাকা সত্ত্বেও সব প্রশাসন তার সাথে ছিল, ফাইনালি চলেই বা যেতে হলো কেন? ভাই অনেক ধরনের অবিচার হয়েছে, অনেক ধরনের অন্যায় হয়েছে, সবাই তো শেষ পর্যন্ত থাকে না। তার মানে কি? তার মানে ফাইনালি সে থাকতে পারে নাই। হ্যাঁ পারেনি। তাহলে আবার আপনি বলুন, যদি শক্তিটা হইলো কি জানেন? শক্তিটা হইলো স্বচ্ছতা। হ্যাঁ স্বচ্ছতা, এবার আমি বলি, আমি এটা দিয়ে শেষ করি, জন্য আপনার হাতে সময় নেই। জি। এই আমাদের সময় স্বচ্ছতার কম। জায়গা থেকে বলি, স্বচ্ছতার জায়গা থেকে বলি, 5 আগস্টের যে অভ্যুত্থান বা আন্দোলন, সেটা সফল হয়েছিল, সাধারণ মানুষও নেমেছিল, আওয়ামী লীগ পরিবারের সন্তানরাও নেমেছিল। শেখ হাসিনা যে যে বছরের পর বছর নির্বাচন দিচ্ছে না, তার একটা অবসান হোক, ক্ষোভ ছিল। যে দুর্নীতি বা আরো বিভিন্ন বিষয়ে এলিগেশন, এগুলো অবসান হোক এই জন্য। কিন্তু এই মানুষগুলোই শেষ পর্যন্ত কি এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদের পিছনে ছিল? থাকলে তো 30টি আসন তারা খয়রাতি করে ভিক্ষা করে পেয়েছে জামাতের কাছ থেকে, জি। কয়টা আসন জিতেছে, তার মানে মানুষ তাদের সাথে ছিল না। ছিল না। জি। তাহলে এটা তো স্পষ্ট যে মানুষ কি চেয়েছে, শেষ, মানুষ একদম কি শেষ, চায়নি। 1 মিনিট। না, আমি সিম্পল কথা যেটা নিয়ে আজকে মূল বিষয়, জি। সেই মূল বিষয়টা তো ওই যে দুইটা হাইকোর্টে যে রুল ইস্যু করছে, 3-4টা রুল হয়েছে, যে বিষয়টা আপনার যে আইনটাকে চ্যালেঞ্জ করছে সেই আইনটার কার্যকারিতা এমনি শেষ। ওটা দিয়ে তার একটা গণভোট হবে না, ওটা দিয়ে আর একটা জুলাই সনদের ইয়ে হবে না, ওটা ওটা সবাই আমরা একসেপ্ট করছি। সেই একসেপ্ট করার আলোকে গণভোট হয়ে গেছে, সেটা আমরা মেনে নিছি, এবং আজকে যারা ক্ষমতায় আছে তারাই গণভোটকে সাপোর্ট করছে এবং জনগণ তাদের কথায় ভোট দিছে। এবং এটা যদি তারা কার্যকর না করেন, বাস্তবায়ন না করেন, তাইলে এটা জনগণের সাথে প্রতারণা সামিল হবে, আর এটার কনসিকুয়েন্স কি হবে সেটা সময় বলে দিবে। সময় বলো। ধন্যবাদ।